আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নাসিরনগরে থানার পাশের একটি মোবাইল দোকানে চুরি, 22 লাখ টাকার মালামাল লুট। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পিয়াজ টেলিকম নামের একটি মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও নগদ টাকাসহ প্রায় 22 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। শনিবার ভোরে 5:20 দিকে নাসিরনগর থানা থেকে প্রায় 200 গজ দূরে থানা রোডের রেজার ম্যানশন মার্কেটে এই ঘটনাটি ঘটে। থানায় দায়েরকৃত বাদী পিয়াজ টেলিকম এর মালিক শুভ রঞ্জন দাসের অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার রাত 10টার দিকে থানা রোডের রেজার ম্যানশন মার্কেটের পিয়াজ টেলিকম মোবাইল ফোনের দোকান বন্ধ করে কর্মচারী অর্পণচন্দ্র দাসসহ বাসায় চলে যান। পরের দিন অর্থাৎ আজ শনিবার পিয়াজ টেলিকম দোকানের কর্মচারী বাদীকে ফোন করে জানায় যে তাদের দোকানের শাটার ও কেচি গেটের তালা কাটা এবং চুরি হয়েছে। পরে তিনি দোকানে এসে দেখেন শাটার খোলা ও কেচি গেটে নতুন একটি তালা দেওয়া। পরে তালা কেটে ভেতরে প্রবেশ করে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের মোট 156টি অ্যান্ড্রয়েড নতুন সেট, যার মূল্য প্রায় 22,10,00,000 টাকা ও ক্যাশে থাকা নগদ 10,000 টাকা নিয়ে যায়। তিনি জানান, এত বড় চুরি যা আমাদের নিঃস্ব করে দিয়েছে। থানার পাশে চুরির ঘটনা মানা যায় না। তাছাড়া চুরি হওয়ার পর একাধিকবার থানাকে অবগত করার পরও দুপুর পর্যন্ত কেউ আসেনি, যা খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, নাসিরনগর থানার পাশে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় শঙ্কিত ব্যবসায়ীরা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, চোরকে শনাক্তের চেষ্টা চলছে। উল্লেখ্য, দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে ভোর 5:20 দিকে অজ্ঞাতনামা চোরেরা দোকানের শাটার ও কেচি গেটের 4টি তালা কেটে কৌশলে উপরোক্ত মালামাল সমূহ লুট করে নিয়ে যায়। দোকানের সামনে পারাদার থাকে, আমাদের কেচি গেট করা আছে, আমাদের 6টা তালা দেওয়া আছে কেচি গেটে। এইগুলা সব কাটার পরে এই ফোনগুলা নিয়ে গেছে। এই যে দেখেন, মোটামুটি আমাদের দোকান খালি বলতে গেলে চলে, এই আর কি। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, এমন কিছু করুক যাতে আমরা মোবাইল ব্যবসায়ীরা মাথা তুলে দাঁড়াইতে পারি। আমরা যদি এই বারে এই চুরি ডাকাতি হেনস্থার শিকার হই, তাহলে তো আমরা মোবাইল ব্যবসায়ীরা দাঁড়াতে পারবো না। আমরা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করতে চাই। প্রশাসনের কাছে আমি সুদৃষ্টি কামনা করতেছি। আমার বক্তব্য হচ্ছে, আমার প্রতিষ্ঠান জানি ছিল সাইডে, এটা জানি অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনার প্রতিষ্ঠান সাইডে চুরি হইতে পারে। এইটা তো থানার লাগা, থানার সামনের দিকে, থানার গেটের সামনের দিকে যদি প্রতিষ্ঠান চুরি করে নেওয়া যায়, তো থানারা কি করে, প্রশাসন কি করে? মানে আর কোথায় মানুষের নিরাপত্তা থাকবে জানমালের? আর এই দেশে আর কোথায় থাকবে বলেন? এই দেশ চাইলে তো চলে যেতে হইব। এই দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে ঘৃণা হয় নিজেকে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।